সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা। আজকে শুরু করছে সকালে পান্তার থালি, থাকবে অনেক রকম ভর্তা। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে পান্তার থালিটা দেখাবো আমি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিম আলুটা সিদ্ধ করে নিচ্ছি। বেশ কিছু আলু নিয়েছি, 2টা ডিমও নিয়েছি। ভালো করে ধুয়ে আলুগুলো মাঝখানে কেটে ডিম আলু গরম জলে সিদ্ধ করে নিচ্ছি। অনেকেই কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও আলু সিদ্ধ খেতে পছন্দ করে। আজ আমি অন্যরকম করে বানাবো, তা জানার জন্য কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। ডিম আলু সিদ্ধ দিলাম, সামান্য একটু লবণও দিয়ে দিলাম। ডিম আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ততক্ষণে আমি বটবটিটা কেটে নিচ্ছি। বেশি বড়ও করব না, ছোটও করব না, মিডিয়াম করে কেটে নিচ্ছি। বটবটি সিদ্ধ করব তো। বাজারে গেছিলাম, টাটকা টাটকা বটবটি দেখে ভাবলাম মিষ্টি তো খুব পছন্দ করে বটবটি, তাই বটবটি নিয়ে আসছিলাম সিদ্ধ দেওয়ার জন্য। ঢাকনা খুলে চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখে সিদ্ধ হয়ে গেছে, তাই আলুগুলো নামাই নিচ্ছি। পয়লা বৈশাখ, তাই আমি আজকে পয়লা বৈশাখ লুক দিয়েছি বাঙালি শাড়ি পরে। আর এই যে সব কিন্তু মাটির থালা। আজকে আমার পয়লা বৈশাখ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আলু ডিমটা সিদ্ধ হয়ে গেছে, উঠাই নিচ্ছি। কড়াইটা ধুয়ে নিলাম। এখন বটবটি সিদ্ধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল, সামান্য লবণ, সামান্য একটু লবণ দিছি আর জলটা ঢেকে দিলাম। বটবটি কিন্তু মিষ্টির খুব পছন্দ, তাই আজকে বটবটি সিদ্ধও করে দেখাচ্ছি। বটবটি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই আমি আলুটা ছুলে নিচ্ছি। আপনাদের ভর্তার মধ্যে কোন ভর্তাটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। পয়লা বৈশাখে কিন্তু ইলিশ মাছ, শুটকি ভর্তা, বাদাম ভর্তা, তাই আর পাট শাক, এইটাই স্পেশাল। আমাদের আলু সিদ্ধটা হয়ে গেল, ডিম সিদ্ধ হয়ে গেল। এখন বটবটি সিদ্ধ দিয়েছি। বটবটি সিদ্ধ হয়ে গেছে, নামাই নিচ্ছি। বটবটি সিদ্ধ হয়ে গেল আমার।
পয়লা বৈশাখ পাট শাক ছাড়া ভাবাই যায় না। বাজারে গেছিলাম, টাটকা টাটকা পাট শাক নিয়ে আসছি, তাই এখন পাট শাকটা রান্না করতেছি। পাট শাকের কি করবা মামনি? পাট শাক ভাজা করব। কড়াই গরম হয়ে গেল, কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা কেটে কেটে দিয়ে দিচ্ছি। সঙ্গে কাঁচামরিচও দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে মরিচটা অ্যাড করবেন। পেঁয়াজ দিচ্ছি, কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পাট শাকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ছাড়া ভালো লাগে না, তাই আমি এই যে দেশি রসুন শিলপাটায় থেতো করে দিচ্ছি। এই শিলপাটাটা কিন্তু আমার বড় মেয়ে ঢাকার থেকে আনছে। বড় শিল্পটাও আনে দিছে, কিন্তু এইটা দাঁড়ায় দাঁড়ায় একটু করবো, আর ওইটা নিচে বসানো, তো এই যে থেতো করে রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একদম পেঁয়াজ রসুন বাদামি করে ভেজে নিলাম। এই যে ধুয়ে রাখা জল ধরা শাকটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি শাকটা। বেগুনটা কিন্তু আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন তেল ব্রাশ করে দিচ্ছি, সরষের তেল একটু ব্রাশ করে নিলাম। বেগুনের গায়ে একটু ভালো করে ফালি করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন আর কাঁচামরিচ। রসুন দিয়ে দিলাম, 2 কোয়া রসুন, এই যে কাঁচা লঙ্কা একটা, 2 কোয়া রসুন, এই যে কাঁচামরিচ। সরষের তেল ব্রাশ করে নিলাম, এখন বেগুনটা পোড়াই দেব। বেগুন আর টমেটো একসঙ্গেই কিন্তু ভর্তা বানাবো, তাই এখন টমেটো একটা ভালো করে পোড়াই নিচ্ছি। আমার ইউটিউব পরিবার ফেসবুকের পরিবার সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা। আপনাদের পয়লা বৈশাখ কেমন কাটলো, কোথায় ঘোরাঘুরি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পয়লা বৈশাখ ইলিশ মাছ ছাড়া কিন্তু জমেই না, তাই বাজারে গেছিলাম ইলিশ মাছ আনতে। এই ইলিশ মাছ ভাজা করতেছি এখন। লবণ হলুদ দিয়ে মাছটা মাখাই নিচ্ছি। মরিচের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম, লবণ হলুদ মরিচের গুঁড়া। মাছটা ভালো করে মাখাই নিচ্ছি।
কড়াইটা গরম হয়ে গেছে, এখন মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা এখন নামাই দিচ্ছি। ইলিশ মাছের তেলের মধ্যে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেল, এখন কিন্তু আমি ভর্তার জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। কড়াইতে গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তেল দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার জন্য। ওই একই তেলে দিয়ে দিচ্ছে এই যে রসুন, কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দুইটা, ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর বাদামটা আগে আমি খোসা ছাড়াই ধুয়ে নিয়েছি। এখন আমি বাদামটা দিয়ে দিব। বাদামটা ভাজা হয়ে গেছে, এখন আমি শিলপাটায় এই বাদামটা বেটে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে। বাদাম বাটা হয়ে গেছে, এখন বাদাম বাটাটা তুলে নিলাম বাটির মধ্যে। এখন এই যে বেগুন পোড়ায় রাখছিলাম, বেগুনটা ছুলে নিচ্ছি, তাহলে মাখতে সুবিধা হবে। বেগুন পোড়ার সঙ্গে সঙ্গে রসুন আর কিন্তু কাঁচামরিচটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই যে পাশে টমেটোটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। গ্যাসটা অন করলাম, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। শুটকিটা সিদ্ধ করে নিচ্ছি। পহেলা বৈশাখে শুটকি ছাড়া কিন্তু পহেলা বৈশাখ জমেই না। এটা কি শুটকি মামনি? এইটা আমি নিচ্ছি চ্যাপা মাছের শুটকি, আর সাথে আছে ছোট মোয়া মাছের শুটকি।
শুটকির মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। এই যে রাত্রে ভিজিয়ে রাখছি, তারপরে যে ফুটানো গরম জলে দিয়ে দিলাম, অনেক নোংরা। রসুন, শুটকি মাছটা কিন্তু আমি ভালো করে গরম জলে ফুটায় নিয়েছি, তারপর পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনো লঙ্কা তেলে ভেজে নিচ্ছি। তেলে ভেজে নেওয়ার পর আবার শুটকিটা এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে সুন্দর করে আবার লাল লাল করে শুটকিটা ভাজে শিলপাটায় বেটে নিব। শিলপাটার বাটার তো স্বাদই আলাদা। আপনাদের কোন শুটকি মাছটা ভালো লাগে, লটকা মাছ না চাপা শুটকি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্নাগুলো দেখতে কেমন লাগলো তাও অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। এখনো কিন্তু আমার রান্নাটা শেষ হয় নাই, শেষে কিন্তু আমি ভর্তাগুলো একদম মেখে পরে দেখাই দিব। আলু ভর্তা, পাটনাটা কিন্তু মিষ্টি প্রাইভেট থেকে আসার সময় নিয়ে আসছে। পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি। সরিষার তেল, বেগুন পোড়া আর টমেটো পোড়া। বেশ কিছুদিন আগে এই ভর্তা মাখানিটা কিনছিলাম, তা দেখি ভালোই মাখা যাচ্ছে। কাঁচা লঙ্কা কুচি,
পয়লা বৈশাখের স্পেশাল পান্তার থালি। এটা কিন্তু শুটকি বাটা। পয়লা বৈশাখের স্পেশাল এই যে ইলিশ মাছ ভাজা। পয়লা বৈশাখের স্পেশাল পান্তা। আর এই যে আজকে পয়লা বৈশাখে কি কি রান্না করলাম, স্পেশাল হচ্ছে ইলিশ মাছ ভাজা, শুটকি, পাট শাক, এইটা হচ্ছে বাদাম বাটা, আর টমেটো, বেগুন ভর্তা, বটবটি ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা, আর সঙ্গে তো মিষ্টি থাকবেই, রসমঞ্জুরি আর পান্তা। পয়লা বৈশাখের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কি করতে হবে তা তো আপনারা জানেন। ডু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। আর নতুন বন্ধুদের জন্য ওয়েলকাম। পয়লা বৈশাখের জন্য ছোট্ট একটা সেটআপ তৈরি করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।